আসসালামু আলাইকুম। আমাদের দেশের স্বনামধন্য আমাদের দেশের স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা গতকালকে মারা গেছেন। আপনারা সবাই নিউজটি দেখছেন। তো এই স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধাকে প্রাণ ভরে অন্তরের স্থল থেকে আমাদের দেশের বেশিরভাগ মিডিয়াই স্মরণ করতেছেন বিনম্র শ্রদ্ধার সাথে। সেই সাথে তিনি কত ভালো মনের মানুষ ছিলেন, কত ভালো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কাকে আমরা হারাইছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা তৎকালীন জামানায় কী ছিলেন এবং তিনি 2011 সালে যে শাপলা গণহত্যা হয়েছে, সেই আমাদের দেশে যে গণহত্যাটা হয়েছে শাপলা গণহত্যা, সেটাতে তিনি কী বলছিলেন? তিনি বলছিলেন যে তারা শাপলা গণহত্যার পর নাকি বাঙালি তিনি বিজয় অর্জন করছেন। এত বড় একজন বড় মাপের মুক্তিযোদ্ধা যদি গণহত্যার পরে বলে যে আমরা বিজয় অর্জন করছি, তো বোঝাই যাচ্ছে তিনি কত বড় মাপের একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের রত্ন ছিলেন। এরকম মানুষ যদি দেশের রত্ন হয়, সেই মানুষটা এরকম কাজ করা বোঝায়, তাকে যদি দেশের রত্ন বলে মানা হয়, ধরা হয়, তাহলে আর কিছু বলার থাকে না। তার সাথে সাথে তিনি কী কাজ করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দেখাচ্ছি স্ক্রিনে। তো তিনি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও চিনতেন না। জিয়াউর রহমান যদি তৎকালীন জামানায় বাংলাদেশে থাকতেন, তাহলে উনি নাকি চাইতেন না যে বাংলাদেশ স্বাধীন, যদি পাকিস্তানে থাকতেন তাহলে নাকি উনি চাইতেন না যে বাংলাদেশ স্বাধীন হোক। তো এটাই আমার বলা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।